ডক্টর মান্নান, আমি মিয়া গোলাম পরোয়ার যে কথাটি বলেছেন সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। তিনি বলছেন যে এখানে আসলে একটি এই বক্তব্যের পেছনে একটা অন্তর্নিহিত রহস্য তিনি দেখেছেন এবং একটা ষড়যন্ত্র থাকতে পারে তেমনটাও বলছেন, এবং এটা নিয়ে ডিটেইল জানতে চাইলে পরে তিনি মন্তব্য করেন, বর্তমান সরকারের অভ্যন্তরের কোনো অংশ যে ওই ষড়যন্ত্রের সাথে নেই এটা আমরা বিশ্বাস করি না। তার মানে আপনারা বিশ্বাস করেন যে বর্তমান সরকারের অভ্যন্তরের অংশ এই ষড়যন্ত্রের সাথে আছে, ঠিক কিসের ভিত্তিতে এরকম বিশ্বাস আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ এবং সৌরভ ভাই, আপা সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি মোটা দাগে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন। ওনারা তো হারিয়ে গেছেন, কোথাও কেউ নাই। গত মাসে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানেও অনেকে বলেছিল যে হাসিনা আসছেন, কিন্তু হাসিনাও আসেননি, কোনো নেতাও আসেননি। পুশিন হয়েছে সাধারণ মানুষ। আমরা এখান থেকে বক্তব্য দিয়েছি যে অনেকেই তো পুশ করছেন, তো হাসিনা এবং আওয়ামী লীগের কিছু নেতা যারা অবৈধভাবে আপনার দেশে আছে, আপনারা তাদেরকে পুশিন করেন, তো তারা তো সেটা করছেন না। আর আমাদের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন, তিনি এটা যথার্থই বলেছেন এবং উনি এটা বলার মাধ্যম দিয়ে যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন, যাতে তাদের ষড়যন্ত্রটা থেমে যায়। আচ্ছা, দেখেন, এটা কি আপনারা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন কি? দেখেন, অনেক জায়গায় বিগত ইলেকশনে বিশেষ করে আওয়ামী লীগের করুণা নেওয়া হয়েছিল। সেই করুণার তো একটা রিটার্ন আছে। সেই রিটার্নটা দেওয়ার জন্য বিভিন্ন সময় অনেকেই প্রতিদান দেওয়ার জন্য আর কি ব্যস্ত থাকে। তাই সরকার প্রধান না চাইলেও তারা চেষ্টা চালায় যে কিভাবে লবিং করে এটাকে একটু আদায় করে দেওয়া যায়। তো ওই জায়গায় রিফাইন আমলিগ, অমুক আমলিগ, তমুক আমলিগ, এইভাবে করেও বিভিন্ন প্রকার তৎপরতা কিন্তু চলছে এবং আসেনি। তো হ্যাঁ, সব পক্ষেই আসতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কে কতটুকু বাস্তবতায় পেয়েছে এটাই বাস্তব। কারণ কিশোরগঞ্জের কথাও জানি আমরা, গোপালগঞ্জের কথাও আমরা জানি, কারা কিভাবে পেয়েছেন সহযোগিতা, সহমর্মিতা, এগুলো জানা। বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে গোপালগঞ্জের মতন জায়গায় 3টা সিট একযোগে বিএনপি পাওয়া এবং সেই গোপালগঞ্জের মাটি থেকে আওয়ামী নেত্রীকে আপনার নারী এমপি করা, এটা একটা যোগসাজশ এবং মতুয়া সম্প্রদায়ের সাথে ইন্ডিয়ার একটা বড়। কৃষ্ণনন্দীকে যে আপনারা নমিনেশন দিয়েছেন, আমরা কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছি, কিন্তু বহু আগে এবং দেখেন, আমরা কৃষ্ণনন্দীকে নতুন করে দিয়েছি বিষয়টা তা না। কৃষ্ণনন্দী আরো আগে থেকেই আমাদের সাথে কিন্তু কাজ করে না। আমাদের হিন্দু সমর্থক আছে, আমাদের আছে, আমরা তাদেরকে নমিনেশন দেই নাই এর আগে, কিন্তু নমিনেশন দেওয়া। এখানে শুধু আপনি হিন্দু সম্প্রদায়কে মিন করলে হবে না। গোপালগঞ্জে কি হিন্দুরাই কি আওয়ামী লীগ করে না? আর কেউ আওয়ামী লীগ করে না? কোনো মুসলমান আওয়ামী লীগ করে না? মুসলমানরাও আমি যেটা বলতে চেয়েছি যে নুন খাইলে তো গুণ গাইতে হয়। তো এই যে গুণ গাওয়ার জন্য যে প্রতিদানটা একটু দেওয়ার যারা চেষ্টা করছেন, সেই প্রতিদান কিছু এমপিতেও দেওয়া হয়েছে, 2জন নারী এমপিকে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে আরো যদি কোনো আগমনের শুভ সংবাদ দিয়ে রাজনীতিতে ব্যালেন্স করা যায়, আগামী দিনে যারা এই সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে আওয়ামী লীগের অবর্তমানে, তাদেরকে যদি থামাতে চায় বা তাদেরকে যদি আমরা ট্যাকেল করতে চাই, তাহলে এখানে দুর্বল আওয়ামী লীগকে যদি দাঁড় করায় রাখা যায়, তাহলে এটাও তো একটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে। আমি একটু কনফিউজড আর কি, কারণ আপনি একবার বলেছেন যে তিনি এটা প্রাসঙ্গিক থাকার জন্য বলছেন, তার মানে এটা উনি আসলে মিন করছেন না, উনি ফেরার জন্য না। তাই যদি হয় তাহলে আবার ষড়যন্ত্রও দেখছেন। হ্যাঁ, দুইটাই থাকে। প্রাসঙ্গিক রাখার জন্য ষড়যন্ত্রের কেন প্রয়োজন হয়? পলিটিক্সে কিন্তু একসাথে এক বলে কিন্তু অনেকগুলো ঢিল খেলা হয়। একটা ঢিলে কিন্তু অনেক আম পড়তে পারে, অনেক পাখিও মরতে পারে। সো দ্যাট
মানে একটা উদ্দেশ্যেই যে সবগুলো কাজ করে তা না। এই যে আপনারা আমরা এখন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করছি, তার ফেরানি এটাও তো আওয়ামী লীগের একটা বড় মানে অ্যাচিভমেন্ট যে যখন টকশোতে তাদের এরকম নেতারা আসতে পারছে না তখন আমরা তাদেরকে প্রাসঙ্গিক করে তুলছি এখানে বিষয়বস্তু করে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে গণমাধ্যমের দিকে সবসময় অঙ্গুলি নির্দেশ হয়। তো একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি আপনার মন্তব্য শুনতে চাই যে যেমন আমরা তো যেটা মানুষের মনে আছে, মানুষ জানিয়ে কথা বলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা তো আকাশ থেকে আর না আমরা তো এটাকে আমরা বলছি না যে আপনারা কেন বলছেন, হচ্ছে আপনাদের নেতা তো এই বিষয়ে মন্তব্য করেছেন। না না আমরা তাকে আপা আমরা কিন্তু এই আলোচনাটাকে মিডিয়া করছে, এটাকে আমরা কিন্তু মানে সমালোচনা করছি না, আপনারা করছেন। আমরা তো ওই যে প্রাসঙ্গিক থাকতে চাই সেটাকে জাস্টিফাই করার জন্য আমি বললাম। আর আমি আপনাকে একটু ইতিহাসে ফেরাই নিয়ে যাই যে আপনি বলেছেন হাসিনার ফেরা ও শেয়ালের হুক্কা হওয়া, মূল টপিকটা হচ্ছে এখানেই। দেখেন 71-এও কিন্তু যোগসাজশে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল এই দেশ থেকে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আগরতলা থেকে বিভিন্ন জায়গায় যে ইন্ডিয়াতে আনন্দ ফুর্তি করেছে, আর এই দেশের সাধারণ মানুষ দেশপ্রেমিক জনতা কিন্তু যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। যোগসাজশে পালিয়ে গিয়েছিল আপনি বলছেন, তার মানে তখনও পালিয়ে গিয়েছে 75 এর পরে সাথে যোগসাজশে পালিয়ে গিয়েছিল, সরকারের সাথে যোগসাজশ পাকিস্তানের কারাগারে ছিল। এটা শুধু আমার বক্তব্য না, এই বক্তব্য বিএনপি অনেকেই দিয়েছে। এবং কিন্তু একটা ছোট প্রশ্ন এখানে আমার, সেটা হচ্ছে যে পাকিস্তান সরকারের সাথে যোগসাজশ করে তিনি পাকিস্তান পালিয়ে গেলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু আপনারাই তো সারাক্ষণ বলেন যে তিনি আসলে ভারতের দোষর ছিলেন। ভারতের কেমন দোষর যে পাকিস্তান তাকে সহযোগিতা করে? তিনি কি চেয়েছেন, তিনি যখন বিমানবন্দরও আসছেন তখন তো মানুষ তাকে বলছে যে আপনি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি তো জানেই না যে কি ঘটেছে এই দেশে। তার মানে হচ্ছে যে উনি নিরাপদে থাকতে চেয়েছেন, ওনার দলের লোকেরাও ইন্ডিয়াতে নিরাপদে ছিল, এরা এই দেশে যুদ্ধ করে নাই, এরা তপুদা মানে অমুকদা তমুকদা রাজুদা এইসব নাম ধারণ করে ওই দেশে ছিল। এরপরে হচ্ছে দেখেন 75-এ পালিয়ে গিয়েছে জিয়াউর রহমান, তাদেরকে নিয়ে এসেছেন। এরপরে হচ্ছে 2024-এ তারা পালিয়ে গেছে। ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা বলছিল যে আমি পালাবো না। শেখ হাসিনা যা বলে করে তার উল্টো, উনি বলছেন আমি ডিসেম্বরে আসবো, তার মানে উনি আসবেন না, এটাই বাস্তব।